মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ যেন এক ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক রূপ নিয়েছে। গত কয়েক সপ্তাহের টানা পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু শহর। কিন্তু এই যুদ্ধ এখন আর শুধু ইরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সীমানার মাঝে আটকে নেই। এই আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, আর এর প্রভাব কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। ইতিমধ্যেই বাংলাদেশের এর আঁচ পড়েছে, পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, তেহরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে পাগল উন্মাদের মতো হামলা শুরু করেছে ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ ওই অঞ্চলে থাকা মার্কিনীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে এবং মিত্র দেশগুলোতে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। শুরুতে শুধু সামরিক ঘাঁটিতে হামলা হলেও এখন বেসামরিক স্থাপনাগুলোতেও এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না। টানা এই পাল্টাপাল্টি হামলা এবং আঞ্চলিক উত্তেজনা যখন চরম সীমায়, তখন বিশ্বের প্রভাবশালী ও শক্তিধর দেশগুলো আর চুপ করে বসে নেই। তারা নিচ্ছেন নিজ নিজ অবস্থান। পৃথিবী যেন আবারও দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ সরাসরি বুক চিতিয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে, আবার কেউ কেউ পূর্ণ সমর্থন দিচ্ছে ইরানকে। আজ আমরা একেবারে সহজভাবে বিশ্লেষণ করব এই ভয়ঙ্কর ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্বের কোন পরাশক্তি কার পক্ষে অবস্থান নিয়েছে, কে কার হয়ে লড়ছে। শুরুতেই আসা যাক যুক্তরাজ্যের কথায়। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই যুক্তরাজ্য। এর আগে ইরাক বা আফগানিস্তান যুদ্ধে তারা চোখ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিলেও এবার তাদের সুরে কিছুটা ভিন্নতা শোনা যাচ্ছে। তারা বলছে এই অঞ্চলে তারা আর কোনো নতুন যুদ্ধ দেখতে চায় না। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া উচিত নয় বলে তারা মনে করে, আর এই কারণে তারা আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে। কিন্তু এসব আসলে কথার কথা। মুখে শান্তির বুলি আওড়ালেও তলে তলে তারা ঠিকই যুক্তরাষ্ট্রকেই পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। এরপর আসে ফ্রান্সের নাম। যুক্তরাষ্ট্রের আরেক পুরনো মিত্র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিষ্কারভাবে বলেছেন, এই উত্তেজনা সবার জন্যই চরম বিপদের কারণ হতে পারে। ফ্রান্সও যুদ্ধ বন্ধের জন্য বিবৃতি দিয়েছে, কিন্তু ওই যে কূটনীতি, দিন শেষে ফ্রান্সের মন এবং সমর্থন সেই যুক্তরাষ্ট্রের দিকেই হেলে আছে। যুক্তরাষ্ট্রের পাশের দেশ কানাডাও তাদের অবস্থান পরিষ্কার করেছে। কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ইরান যেন হুমকি হয়ে উঠতে না পারে, সেটা নিশ্চিত করতে কানাডা যুক্তরাষ্ট্রের নেওয়া যে কোনো পদক্ষেপকে সমর্থন দেবে। একই সুর অস্ট্রেলিয়ার কণ্ঠেও। অস্ট্রেলিয়া জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে তারা সমর্থন করে, তবে তারা নিজেরা সরাসরি এই যুদ্ধে অংশ নেবে না। কিন্তু যুদ্ধে সরাসরি না জড়ালেও যুক্তরাষ্ট্রকে সব ধরনের সামরিক সহায়তা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া। পশ্চিমা বিশ্ব যখন একজোট, তখন চলুন দেখে আসি এশিয়ার পরাশক্তিদের অবস্থা। প্রথমে আসে চীনের নাম। অর্থনৈতিক পরাশক্তি চীনের সাথে ইরানের তেল বাণিজ্যের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। এই স্বার্থের কারণে চীন ইরানের পক্ষে পরোক্ষ সমর্থন দিলেও তারা সরাসরি এই যুদ্ধে কোনো পক্ষ নেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। সোজা কথায়, চীন নিজের স্বার্থ এবং ব্যবসা বাঁচাতে অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছে। আর ভারতের অবস্থানও খুব একটা অবাক করার মতো নয়। ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি হলো ইসরায়েল। এই চরম উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সাথেও ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। তাই এই যুদ্ধে ভারত প্রকাশ্যে খুব বেশি লাফালাফি না করলেও চুপিসারে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেই সমর্থন করে যাচ্ছে। দর্শক, বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণের আরও গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আন্তর্জাতিক রাজনীতির এমন সব অজানা এবং বিশ্লেষণধর্মী খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এবার চলুন নজর দেওয়া যাক ইরানের মিত্রদের দিকে। ইরানের সবচেয়ে বড় মিত্র হিসেবে পরিচিত রাশিয়া, দেশটি ইরানে হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের উপর সুপরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করেছে।
কিন্তু ভ্লাদিমির পুতিন মুখে যতই কড়া কথা বলুক না কেন, তিনি সরাসরি কোনো সামরিক পদক্ষেপে যাননি। তারা কেবল ভালো মানুষের রূপ ধরে মুখেই তীব্র নিন্দা জানিয়েই দায়িত্ব শেষ করেছে। তবে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে উত্তর কোরিয়া। কথায় আছে না, বিপদের সময় ক্লাসের সবচেয়ে খারাপ আর ভিলেন টাইপের বন্ধুরাই সবার আগে পাশে এসে দাঁড়ায়। পৃথিবীর চোখে ভিলেন খ্যাত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার সরাসরি বুক চিতিয়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি এই হামলাকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করেছেন এবং পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে দরকার হলে তিনি ইরানের হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবেন। এবার আসা যাক মুসলিম বিশ্বের দিকে। পাকিস্তানের সাধারণ জনগণ সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। কৌশলগত কারণে পাকিস্তান সরকার সরাসরি সামরিকভাবে ইরানের পক্ষে না নামলেও তাদের পূর্ণ মানসিক ও কূটনৈতিক সমর্থন ইরানের দিকেই রয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার তো কিছুদিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছিল, যদিও তাদের সেই মাপের আধুনিক সামরিক অস্ত্র নেই যা দিয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে লড়বে, কিন্তু আদর্শিক জায়গা থেকে তারা পুরোপুরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের দেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে হওয়ায় এই যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো সম্ভাবনাই নেই। তবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ এবং সমর্থন পুরোপুরি ইরানের পক্ষে। রাস্তায় নেমে সাধারণ মানুষ বিক্ষোভ করে ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে। তাই বলা যায় বাংলাদেশ সরকার এবং জনগণের অবস্থান এই যুদ্ধে ইরানের দিকেই। লেবাননের পরিস্থিতি আবার একটু ভিন্ন। লেবানন সরকার এবং সেখানকার শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান সম্পূর্ণ বিপরীত। তবে লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তি হিজবুল্লাহ সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। তারা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের উপর একের পর এক রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু পুরো মুসলিম বিশ্ব যখন ইরানের পক্ষে বা অন্তত সমবেদনা জানাচ্ছে, তখন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার উদাহরণ তৈরি করছে সৌদি আরব। মুসলিম বিশ্বের অন্যতম প্রধানী দেশটি এখন পশ্চিমাদের সুরে সুর মিলিয়েছে। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা কার্যত যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। একটি মুসলিম দেশ হয়ে অন্য একটি মুসলিম দেশের উপর পশ্চিমা আগ্রাসনকে সমর্থন করার এই ঘটনা পুরো বিশ্বেই তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড ইসরায়েলের কথা নতুন করে বলার কিছু নেই। তাদের উস্কানি এবং আগ্রাসনের কারণেই মূলত আজ পুরো বিশ্ব এই অশান্তির আগুনে পুড়ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক সুতোর উপর ঝুলছে। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব, অন্যদিকে ইরান, উত্তর কোরিয়া এবং তাদের সমর্থনকারী দেশগুলো। এখন প্রশ্ন হলো, ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে প্রতিহত করে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র আবারও নতুন করে লেখা হবে? আপনাদের কি মনে হয়, এই যুদ্ধের শেষ হাসি কে হাসবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।